ক্যারিবীয় সাগরের নীল ঢেউয়ের নিচে আজ লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অস্থিরতা। আকাশে উঠছে মার্কিন B-2 বোমারু বিমান, সমুদ্রে সাজানো হয়েছে 16টি যুদ্ধজাহাজ, আর উপকূলে কাঁপছে লাতিন আমেরিকার সবচেয়ে বিতর্কিত রাষ্ট্র ভেনেজুয়েলা। ডোনাল্ড ট্রাম্প যখন এশিয়ায় শান্তির বার্তা ছড়াচ্ছেন, তখন তার প্রশাসন যেন লাতিন আমেরিকায় যুদ্ধের দামামা বাজাচ্ছে। এদিকে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়ানা করিনা মাচাদো, যিনি সদ্য পেয়েছেন নোবেল শান্তি পুরস্কার, এবার তিনি খোলাখুলিভাবে সমর্থন জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপে। আর এত কিছুর মধ্যে ভ্লাদিমির পুতিন যেন প্রস্তুতি নিচ্ছেন ভিন্ন কিছুর এক নিঃশব্দ পাল্টা চাল, যা হয়তো বদলে দিতে পারে পুরো লাতিন রাজনীতির ছক। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজ আমরা খুঁজে দেখব এই উত্তাল সাগরের নিচে আসলে কি লুকিয়ে আছে। এটা কি নতুন এক যুদ্ধের আগুন, নাকি কূটনীতির অন্ধকার খেলা? ভেনেজুয়েলার উপকূলে ট্রাম্পের রণসাজ। মার্কিন নৌবাহিনীর বিশাল বহর এখন ভেনেজুয়েলার উপকূল ঘেঁষে অবস্থান নিয়েছে। বিমান বাহিনীর রণতরী USS জেরাল্ড আর ফোর্ড, 5টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, একটি পারমাণবিক সাবমেরিন, আর আকাশে উঠছে B-2 স্পিরিট বোমারু বিমান, সব মিলিয়ে এক ভয়াবহ শক্তি প্রদর্শন। ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে এই মুহূর্তে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রায় 16,000 সেনা ও নাবিক মোতায়েন রয়েছে, অর্থাৎ এটি কেবল মাদক বিরোধী অভিযান নয়, বরং এক কৌশলগত সামরিক প্রদর্শন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলছেন, না, আমরা ভেনেজুয়েলার ভেতরে সরাসরি হামলার কথা ভাবছি না, কিন্তু একই সময়ে তিনি অনুমোদন দিয়েছেন বোমারু বিমানের মহড়া এবং রিপার ড্রোন মোতায়েন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি স্পষ্ট এক ধরনের চাপ প্রয়োগের কৌশল, প্রেশার ডিপ্লোমেসি, যেখানে সামরিক শক্তি ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে। রায়ানবার্গ সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের একজন গবেষক এই প্রস্তুতিকে বলেছেন মাদক বিরোধী অভিযানের ছদ্মবেশে বৃহত্তর সামরিক পরিকল্পনা। মাচাদোর বিতর্কিত মন্তব্য। এদিকে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো, যিনি সদ্য নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, তিনি খোলাখুলি সমর্থন জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপে। তার ভাষায়, মাদুরোকে ক্ষমতা থেকে সরানো কোনো রেজিম পরিবর্তন নয়, এটা জনগণের ইচ্ছা কার্যকর করার প্রক্রিয়া। মাচাদোর বক্তব্যে যেমন প্রতিবাদের সুর, তেমনই আছে মার্কিন নীতির প্রতি এক ধরনের আস্থা, যা ভেনেজুয়েলার সার্বভৌমত্বের প্রশ্নকে আবারও সামনে নিয়ে এসেছে। মাদুরোর পাল্টা অভিযোগ। অন্যদিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতিক্রিয়া স্পষ্ট ও কঠোর। তিনি বলেছেন ট্রাম্প এক নতুন অনন্ত যুদ্ধ তৈরি করছেন। কারাকাসের মতে এই সামরিক অভিযান দেশটির সার্বভৌমত্বে হস্তক্ষেপ এবং এক ধরনের অভ্যুত্থান প্রচেষ্টা। ভেনেজুয়েলা এখন রাশিয়া, চীন ও ইরানের সঙ্গে কৌশলগত জোট জোরদার করছে। রাশিয়া ইতোমধ্যে এই অভিযানের তীব্র নিন্দা জানিয়ে বলেছে এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। ট্রাম্পের বৈপরীত্যপূর্ণ কূটনীতি। একদিকে ট্রাম্প চীনের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে কথা বলছেন, অন্যদিকে স্বীকার করছেন আমাদের কাছে থাকা অস্ত্র দিয়ে পৃথিবীকে 150 বার ধ্বংস করা সম্ভব। এই মন্তব্য কেবল শক্তি প্রদর্শন নয়, বরং এক ধরনের মনস্তাত্ত্বিক বার্তা, যা প্রতিপক্ষদের ভীত করার পাশাপাশি দেশীয় রাজনীতিতে তার শক্তিশালী নেতা ইমেজকেও জোরদার করে। ভয়ঙ্কর কিছুর আভাস। এই পুরো ঘটনা প্রবাহকে অনেক বিশ্লেষক দেখছেন এক নতুন সাম্রাজ্যবাদী প্রতিদ্বন্দ্বিতা হিসেবে। একদিকে যুক্তরাষ্ট্র, যারা গণতন্ত্র রক্ষার নামে সামরিক শক্তি প্রদর্শন করছে, অন্যদিকে রাশিয়া ও চীন, যারা এই হস্তক্ষেপকে পশ্চিমা আধিপত্যের প্রতীক হিসেবে দেখছে। ভেনেজুয়েলা এক সময়ের তেল সমৃদ্ধ দেশ, এখন এই বহুমুখী ক্ষমতার সংঘর্ষের কেন্দ্রবিন্দু। এখানে মাদক বিরোধী অভিযান, মানবাধিকার, গণতন্ত্র সবই যেন বৃহত্তর ভূরাজনীতির দাবার গুটিতে পরিণত হয়েছে। পুতিনের শান্ত সিগন্যাল যখন ক্যারিবীয় উপকূলে যুদ্ধের প্রস্তুতি, ঠিক তখন মস্কোতে পুতিন প্রস্তুতি নিচ্ছেন তার বার্ষিক ডিরেক্ট লাইন অনুষ্ঠানের, যেখানে তিনি নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলবেন, শান্তভাবে, ধীর কণ্ঠে, কিন্তু ভেতরে জমে থাকার ভূরাজনৈতিক বার্তা নিয়ে। রাশিয়া জানে ভেনেজুয়েলায় যুদ্ধ শুরু হলে সেটি কেবল লাতিন আমেরিকা নয়, বরং পুরো বিশ্বের ক্ষমতার ভারসাম্য নাড়িয়ে দিতে পারে। ভেনেজুয়েলার উপকূলে ঢেউ যেমন থেমে থাকে না, তেমনি বিশ্ব রাজনীতির এই ঢেউ এক নতুন সংঘাতের পূর্বাভাস দিচ্ছে। ট্রাম্পের রণসাজ কি সত্যি মাদক বিরোধী অভিযান, নাকি লাতিন আমেরিকায় নতুন এক রেজিম চেঞ্জ অপারেশনের সূচনা? এই প্রশ্নের উত্তর সময় দিবে। তবে ইতিহাস জানে, যখন যুদ্ধজাহাজ তীরে ভিড়ে শান্তির কূটনীতি তখন অনেক আগেই পেছনে পড়ে যায়।
যুদ্ধ শুরু হয় না যখন প্রথম গুলি ছোড়া হয়, যুদ্ধ শুরু হয় যখন সত্য হারিয়ে যায় শক্তির আড়ালে। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কাজল হায়দারের রিপোর্টে ফারিহা আহমেদ, খবর সংযোগ।